হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখো আজকে সেই বোঁদে মানে কিভাবে রসে বোঁদে দেওয়া হয়। তো তোমরা দেখো ভিডিও ভালোটা। এই হচ্ছে বোঁদে। তো বোঁদে রস কিভাবে দেওয়া হয় তোমরা দেখলেই বুঝতে পারবে এটা রস। তো এটা হালকা মোটা রস, বেশি মোটা না আবার, ঠিক আছে? আর বেশি মানে ছল রসও না, এটা হালকা মোটা রস। তো তোমরা দেখো ভিডিওটা, দেখলেই বুঝতে পারবে শেষ পর্যন্ত। এই দেখো আমি বোঁদে হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদের। বোঁদে এটা ভাজা হয়েছিল, তো তোমাদের একদিন ভাজার ভিডিও পোস্ট করেছিলাম। তো আজকে আমি আবার রসে বোঁদে কীভাবে রসে দেওয়া হয় দেখো তোমরা অবশ্যই। এটা হচ্ছে রস, আমি হালকা একটু জাস্ট বুশ কোম্পানির কেশর রং একটু হালকা দিলাম। তো এবারে আমি একটু গাদরা তুলে নেব, রসের একটা গাদ থাকে না, তো ওই গাদরা আমি একটু তুলে নেব। তো দেখো ভিডিওটা, এই আমি গাদটা তুলে নিলাম, দিয়ে তারপরে আমি বোঁদেটা ছাড়বো। তো অবশ্যই যারা নতুন আছো আমাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো, তো আর কমেন্ট করো, লাইক করো, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারো। এই দেখো আমি রসে বোঁদেটা দিয়ে দিলাম, বোঁদে ভাজাটা দিয়ে দিলাম। তো এবারে আমি একটুক্ষণ লাড়তে থাকবো, কারণ রসটা ফুটলে তারপরে নরম হবে, বলে বোঁদেটা কীভাবে হয় তখনই বোঝা যাবে। দেখো তোমরা ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব ভালো লাগবে কীভাবে বোঁদে দেওয়া হয়। তোমরা যারা দেখেছো বা যারা দেখোনি অবশ্যই কমেন্ট করে বলো। তো তারপরে যারা খেয়েছো বোঁদে বা মিহিদানা, এটা তো মিহিদানা না, এটা বোঁদে, তো তোমরা যারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কীভাবে বোঁদে রস দেওয়া হয়, বা যারা যারা খেয়েছো কীরকম খেতে লাগে, তো আমাকে কমেন্ট করে জানাও। তাই আর একটা কথা আছে, যে আমার ভিডিওটা যেখান থেকে দেখছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা বাড়িতে করো সেম পদ্ধতি, হয়তো আমি একসাথে এতগুলো বোঁদে দিচ্ছি বলে, কিন্তু যারা বাড়িতে দেবে সেম ছোট ছোট জায়গায় ছোট অল্প করে দিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারো। এই দেখো রস ফুটে গেছে। তো এবার আস্তে আস্তে এরকম একটু ফোটালে তো দানাটা একটু নরম হবে। তো তোমরা দেখো, এই দেখো আমি এটাকে এরকমই হাই মারতে মারতে এই বোঁদে দানাটা ডুবে যাবে, ঠিক আছে? রসে ডুবে গেলেই ভালো গোল হয়ে দাঁড়াবে, খুব দেখতেও ভালো লাগবে। এই দেখো কেমন হয়েছে তোমরা আবার অবশ্যই আমাকে বলো। খুব দারুণ হয়েছে কিন্তু। তো দেখো দানা খুব গোল হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে হয়েছে। যারা যারা বোঁদে খেয়েছো তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, বা যারা খেতে ভালোবাসো বা বোঁদে যারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের জন্য আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই বলো কার কেমন লাগে এই বোঁদে, বা আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। এই দেখো আমি এখন পাটায় ছেঁকে নিলাম, যদি রসটা পড়ে যায়, ঠিক আছে? তো পাটায় ছেঁকে নিলে ভালো হয়, রসটা পড়ে যায়। তো নাহলে তো রস তো দেওয়া যায় না দোকানে, তাই রসটা পাটায় ছেঁকে নিলাম দানাটা। এবারে রস সব পড়ে গেলে শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে গেলে ট্রেতে তুলে দেবো, দিয়ে দোকানে চলে যাবে। তো তোমরা ভিডিওটা দেখো কতগুলো একসাথে দানা রসে দেওয়া হয়েছিল। এই দেখো আরও ছাঁকা হচ্ছে। তোমরা হয়তো মোবাইলের ভিডিও করলাম বলে হয়তো ভাবো না যে অল্প, কিন্তু এটা অনেকগুলো, জানো তো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো যারা নতুন আছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, লাইক করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিভাবে হচ্ছে। এই পুরো ভিডিওটা আমি দিলাম। তো ভিডিওটা একটু বড় হলো, তো তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দেখো কতগুলো বোঁদে হয়ে গেল, ঠিক আছে? তো এবার তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে এই বোঁদে। দেখুন দানাগুলো খুব গোল হয়েছে, খুব গোল হয়েছে। গোল না হলে দোকানে কাস্টমার নিতে চায় না। দারুণ যেটা গোল, একটা খাবারের স্বাচ্ছন্দ্য থাকে, তো তাই গোলটা দেখো তোমরা কত সুন্দরভাবে রসে দেওয়ার পর গোল হয়ে আছে।
যারা নতুন আছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।